তো তোমারই বাচ্চা। তুমি আমাকে এভাবে ঠোকর দিচ্ছ কেন? আমি ব্যথা পাচ্ছি তো। ছি, এটা আমার ভাই হয় কিভাবে? মিথ্যা বলিস না। তোর মতো কুৎসিত দেখতে বাচ্চা কখনোই আমার হতে পারে না। অন্য মুরগির বাচ্চা তুই। এখন সর আমার সামনে থেকে। মুরগির বাচ্চার শব্দ শুনলাম মনে হয়, তার মানে ডিম থেকে বাচ্চাগুলো বের হয়েছে। মা, দোহাই লাগে, তুমি আমার সাথে এমন করো না। মুরগিটা ওর বাচ্চাকে এভাবে ঠোকরাচ্ছে কেন? এ কি, বাচ্চাটা শরীরে তো দেখছি লেজ ছাড়া একটা পালকও নেই। কে জানে বাচ্চাটা অসুস্থ কিনা। এই বাচ্চাটাকে অন্য বাচ্চাগুলোর কাছ থেকে দূরে সরিয়ে দেওয়াই ভালো। ঠিক আছে বাবা, আমি তাহলে বাচ্চাটাকে বের করে দেই। এমন মুরগির বাচ্চা কেউ কিনতেও চাইবে না। খামারি পালক ছাড়া মুরগির বাচ্চাটাকে বের করে দিল। মুরগির বাচ্চা কাঁদতে কাঁদতে খামার থেকে দূরে চলে গেল। এই কখন থেকে একা একা হাঁটছি, খুব খিদে পেয়েছে। ওই তো ওখানে একটা বিড়াল রাস্তায় পড়ে থাকা খাবার খাচ্ছে। আমি ওর পাশে গিয়ে একটু খাবার খেয়ে নিজের ক্ষুধা মেটাই। এটা আবার কি? কত বড় সাহস, আমার খাবার এসে ভাগ বসিয়েছে। দেখে তো মনে হচ্ছে মুরগির বাচ্চা। যা, ভালোই হলো, আজ ওকে খেয়ে আমার পেট ভরাবো। কি হলো? তুমি আমাকে আঁচড় মারলে কেন? তুই থাকতে আমার এসব খাবারের কোনো দরকার নেই। আজ তোকেই খাবো। বাঁচাও, আমাকে কেউ বাঁচাও। যত মন চায় ধরা, কোনো লাভ নেই। শিকারকে কষ্ট করে ধরতে আমার বেশি আনন্দ লাগে। আমার পায়ের সাথে হালকা ধাক্কা লাগলো কিসের? মুরগির বাচ্চা? এই মুরগির বাচ্চাটা এখানে কিভাবে এলো? আমাকে বাঁচাও, নয়তো ওই বিড়ালটা আমাকে খেয়ে ফেলবে। তুমি আমার হাতে উঠে এসো। বিড়াল কোথায়? কোনো বিড়ালকে তো দেখছি না। দেখ, বাচ্চাটা ওই মেয়েটার হাতের উপর উঠে বসে আছে। ওকে আর ধরতে পারলাম না। বিড়ালটা মনে হয় চলে গেছে। তুমি আমাকে নামিয়ে দাও। তুমি এখানে একা কি করছো? তোমাকে নামিয়ে দিলে তো বিড়ালটা আবার তোমাকে ধরতে আসবে। তোমার মা ভাই বোন কোথায়? আমার শরীরে কোনো পালক নেই বলে সবাই আমাকে তাড়িয়ে দিয়েছে। এই সামান্য কারণের জন্য ওরা তোমার সাথে এমন করতে পারলো? তুমি আমার সাথে চলো, আজ থেকে তুমি আমার সাথে থাকবে। কিন্তু তোমার বাড়ির সবাইও যদি আমাকে তাড়িয়ে দেয়? আমি থাকতে তোমাকে কেউ কিছু বলার সাহস পাবে না। তুমি ভয় পেও না। ঠিক আছে, তুমি যখন বলছো, কিন্তু আমাকে দেখে কি তোমার ঘৃণা লাগছে না? সৃষ্টিকর্তার সব সৃষ্টি সুন্দর, তুমিও সুন্দর, তাই তোমাকে আমার ঘৃণা লাগার প্রশ্নই আসে না। নাদিয়ার মা মুরগার গায়ে কোনো পালক না দেখে তাকে প্রথমে পালতে আপত্তি করলেও নাদিয়ার কথায় পরে রাজি হয়ে গেল। মুরগা নাদিয়ার আদর যত্নে ধীরে ধীরে বড় হতে লাগলো। কুৎসিত মুরগাটা আমাদের মাঝে কেমন বেহায়ার মতো ঘুরে বেড়াচ্ছে। ভেবেছিলাম ওর গায়ে একটা হলেও পালক দেখতে পাবো এই জীবনে। সে আশা আর পূরণ হলো কই? প্রতিদিন সকাল সকালে কুৎসিত মুরগাটাকে দেখা লাগে। কবে যে আমাদের মালিক ওই মুরগাটাকে জবাই করে খাবে, আমি তো সেদিনের অপেক্ষায় আছি। চুপ করো তোমরা। নাদিয়া তোমাদের মতো নয়। তোমরা যতই সুন্দর হও না কেন, লাভ নেই। নাদিয়া আমাকেই সবচেয়ে বেশি ভালোবাসে। আমাকে ভালোবেসে প্রতিদিন মজার মজার খাবারও খেতে দেয়। আমার পিছে পড়ে না থেকে তোমরা নিজেদের কাজে মনোযোগ দাও। মিকি, কোথায় গেলি তুই? এদিকে আয়। ওই দেখো, আমাকে ডাকছে। তোমরা এখানে বসে বসে ডিম পারো, আমি চললাম। আমাদের মালিক ওকে একটু বেশি ভালোবাসে বলে ওর এত অহংকার। দেখি ওর এই অহংকার কতদিন থাকে। কি হয়েছে নাদিয়া, আমাকে ডাকছিলে? আজ আমার জন্য কি খাবার নিয়ে এসেছো? মিকি, এই দেখ, রাস্তায় এই কাকতাড়ুয়া পাখিটাকে পড়ে থাকতে দেখে ওকে তুলে নিয়ে এলাম।
পাখিটা কিভাবে যেন ওর পাখায় আঘাত পেয়েছি, একদম নড়াচড়া করতে পারছি না। তাতে আমাদের কি? ওর পাখায় কাপড় বেঁধে ওকে জঙ্গলে ছেড়ে দিয়ে এসো। জঙ্গলের পাখি জঙ্গলে থাকাই ভালো। এসব কি বলছিস মিকি? ওকে এই অবস্থায় জঙ্গলে ফেলে রেখে আসলে ও খাবে কি? উঠতেই তো পারছি না। ওর পালকগুলো কত সুন্দর দেখেছিস, কত রঙিন। আমার কাছে এমন পালক দেখতে ভালো লাগে না। এই কাকতাড়ুয়া, সুস্থ হওয়ার সাথে সাথে কিন্তু এখান থেকে চলে যাবে। ভুলেও এখানে থেকে যাওয়ার চিন্তা করবে না। ঠিক আছে। মিকি, তুই ওর সাথে এমন করছিস কেন? যা একটা কাঠি খুঁজে নিয়ে আয়, ওর ভাঙা পাখাটার সাথে বেঁধে দিই। যাচ্ছি। তোমার খাওয়া এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল মুরগা ভাই, এখানে আবার কি করছো? তোমাদের মতো আমি সারাদিন বেকার বসে থাকি না। নাদিয়া আমাকে একটা কাঠি খুঁজে নিয়ে যেতে বলেছে, সেটাই খুঁজছি। কাঠি দিয়ে কি করবে? একটা কাকতাড়ুয়া ধরে এনেছে, ওর পাখাটা ভাঙা। সেই পাখাটা ঠিক করার জন্যই কাঠিটা লাগবে। আমাদের মালিক তো তোমাকেও এভাবেই খুঁজে পেয়েছিল। এখন এই কাকতাড়ুয়াটাও তোমার মতো তোমার মালিকের প্রিয় না হলেই হলো। নাদিয়া সবচেয়ে বেশি আমাকেই ভালোবাসে। কাকতাড়ুয়া সুস্থ হলেই নাদিয়া ওকে জঙ্গলে ফেলে রেখে আসবে বলেছে। তোমার মতো কুৎসিত দেখতে একটা মোরগকেও নাদিয়া জঙ্গলে ফেলে রেখে আসেনি। আর এমন রং বেরঙের একটা পাখিকে জঙ্গলে ফেলে রেখে আসবে? সময় হলে তুমি নিজেই টের পাবে। তোমার যত অহংকার ছিল সব ভেঙে চুরমার হয়ে যাবে। তোমাদের বাজে কথা শোনার সময় আমার হাতে নেই। আমি কাঠিটা পেয়ে গেছি, এখন চললাম। পেয়েছিস? আমার হাতে দে। আজ বিকেলে আমাকে নিয়ে ঘুরতে বের হবে না? এই অসুস্থ পাখিটাকে এখানে ফেলে রেখে কিভাবে যাই? আজ না, আমি কাল তোর সাথে যাব। আচ্ছা। কাকতাড়ুয়াকে দেখাশোনা করার জন্য নাদিয়া মুরগার সাথে কথা বলা কমিয়ে দিল। মুরগার জন্য প্রতিদিন ভালো ভালো খাবার আনা, তাকে নিয়ে বাইরে ঘুরতে যাওয়া বন্ধ করে দিল। মুরগা একদিন মন খারাপ করে বাইরে চুপচাপ বসে রইল। দেখেছো, অমন সুন্দর একটা পাখিকে পেয়ে তোমার